কাজিয়া মানে সকালে পড়তে গিয়েছিলেন, বুক কাজ দিতে ভুলে গিয়েছিল। হ্যাঁ, আমি ওই কাজ দিয়ে দিয়েছি। এ থেকে জেড পর্যন্ত বড় হাতের লিখুন আর ছোট হাতের লিখুন। যে অক্ষরটা যে ঘরে বসবে সেইভাবে লিখবেন সুন্দর করে, ঠিক আছে? হাতের লেখা ফ্রেশ করবেন। বুক কিন্তু হাতের লেখা ভালো করতে বলছে, কিন্তু স্কুলেও ঠিক তাই। হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? লিখুন। আজকেও সকালে সোনা পড়তে গিয়েছিল, কিন্তু একটা সাবজেক্টের খাতার কাজ লিখতে লিখতে সোনার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো সেজন্য প্রাইভেট বউ আজকে আর কোনো খাতায় কাজ দেয়নি। তো সন্ধ্যাবেলা ওকে পড়তে বসিয়ে আমি কিছু কাজ লিখতে দিয়েছিলাম। তো সেই কাজগুলো সোনা লিখছিল। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। আছে পড়ুন, একটু পড়ুন। ছোট হাতের গুলো পড়ুন ওয়ার্ডের মানে সহ। এ ফর কি, বি ফর কি? A for apple, B for ball, C for cat, D for doll, E for elephant, F for pig. ই কোথায়? ই তো হয়েছে। বোঝা যাচ্ছে যে ওটা ই। ফ্রেশ করে লিখুন। E for elephant, E for elephant, F for fish, F for fish, G for grapes, H for hat, I for eyes, J for jackal, K for kite, L L for for lion, lion, M for moon, N for net, O for owl, P for parrot, Q for queen, R for roach, S for sheep, T for tiger, U for umbrella, B for vanguard, W for watch, Y for yak, Z for W পরে X হয়তো। W X কোথায়? মাঝখানে X লিখুন ছোট্ট দাগের মধ্যে। X for Xmas, Xmas না X-ray, Xmasও হয়, ঠিক আছে? X-rayটা আপনি বলুন। Y for ইয়াক, ইয়াক মানে? Z for zebra, ইয়াক মানে কি? X মানে তো বোঝায় আর Z for? zebra। অন্য খাতায় কি কাজ দিয়েছে তো বার করুন দেখি। আমি দিয়ে দিয়েছি, বুদ্ধিতে ভুলে গিয়েছিল। বার করুন কাজগুলো। মানে জিকে বই থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, পিরামিডের আকার কেমন, ডিমের আকার কেমন, আর ঘুড়ির আকার কেমন। হ্যাঁ, এই বইতে দেওয়া আছে প্রশ্নগুলো, আপনি উত্তরগুলো দেখে লিখে নিন। এখানে লেখা আছে, আপনি দেখে লিখুন। লেখা হয়ে গেলে বলবেন নতুন প্রশ্ন দিয়েছি, দেখে দেখে লিখুন, ঠিক আছে? এখানে সোনাকে যে খাতার কাজগুলো আমি লিখতে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে লিখে কমপ্লিট করছিল। পড়ুন তো একটু, বলুন। আমি 4 নম্বরে আমি প্রশ্ন দিইনি আমি। এই মত বানান মো তয়কার। হ্যাঁ, তয়কার লিখুন। এই যে লিখুন লিখুন। এক আর দিয়েছেন তা আকার দেননি তো। আচ্ছা, খাতা পাশে রাখুন, রেখে বই দেখে পড়ুন। প্রশ্ন পড়বেন না? বলুন, পিরামিডের আকার কেমন? পিরামিডের আকার কেমন? 3 কোণা। 3 কোণা বলুন। তয়সী দন্তান্ন 3, কয় ওকার দন্তান্ন মধ্যাহ্নয় আকার। মধ্যাহ্নয় আকার, কোণা 3 কোণা। ডিমের আকার কেমন? ডিম বা বানান করুন।
মই বয় আকার, ডিম্বা কয়রি কৃতি, ডিম্বাকৃতি। আচ্ছা, প্রশ্নটা কি নিচেরটা? কেমন? হ্যাঁ, বরফির মতো। বানান করুন। বরফ হয় দীর্ঘি ওটা। বরফ হয় হস্যির, বরফির মতয়কার মতো, বরফির মতো। তাহলে ঘুড়ির আকার কেমন? বরফির মতো। আচ্ছা, অঙ্ক সাবজেক্টের কাজ বার করুন এবার। মানে এখানে বুক এই 11 থেকে 20 পর্যন্ত বাংলা সংখ্যা আর 11 থেকে 20 পর্যন্ত ইংরেজি নাম্বার মুখস্থ করতে বলেছে। হ্যাঁ, আমি লিখতে দিয়েছি, আপনি লিখে নিন প্রথমে, তারপরে মুখস্থ করবেন, একবার দুবার রিডিং করবেন, ঠিক আছে? লিখে নিন তাড়াতাড়ি। তো বন্ধুরা, এরপরে শোনার বাকি ছিল অঙ্ক সাবজেক্টের খাতার কাজ, তো সেটাও ও লিখে নিয়েছিল। তো তারপরে ওকে একটু সেটা পড়িয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। মানে একটু পড়ুন তো, শোনা তো লেখা হয়ে গিয়েছে। বাংলাটা আগে পড়ুন। 1 10 1 1 10 2 12 দন্তস্ব তয়কার 18 1 10 8 2 0 20। আচ্ছা, 1 1 11 পড়ুন। ELE THIR TEEN 14 15 15 FIF FIF TEEN 16 পড়ুন। ACVEN 18 18 EIGH TEEN একসঙ্গে বলে দিয়েছিলাম না? EIGH TEEN 18 19 19 NINE 20 20। কালকে বলতে পারবেন তো পড়তে যে? আচ্ছা, এই বই খাতাগুলো তুলে রাখুন। তাহলে আজকে তো আমাদের পড়া কমপ্লিট, ঠিক আছে?